শুভ সন্ধ্যা টেকনো টাইম অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এবং আজকে আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের যে ইনস্টিটিউট সম্বন্ধে আপনারা বিগত দুটো এপিসোডে জানতেও চেয়েছেন বারবার করে, যে কলকাতার উপর ইত্যাদি, তো ঠিক মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি আজকে আলোচ্য বিষয় সেই কলেজ নিয়ে। এবং এটি নিয়ে আলোচনার জন্য আমি যাকে পেয়েছি, আমার অত্যন্ত বন্ধু মানুষ, প্রফেসর ডক্টর স্বপ্নদীপ দে। ওয়েলকাম স্যার। উনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের হেড। সেটা বড় কথা না, উনি এই সংস্থার সঙ্গে রয়েছেন, নো হাউটা খুব ভালো জানেন। এখান থেকে পড়াশুনো করে গেলে কি হতে পারে, কি কি জায়গায় সুযোগ হতে পারে ইত্যাদি নানাবিধ প্রশ্ন প্রফেসরদের জানেন। প্রফেসরদের প্রথমে যেটা জিজ্ঞেস করতে চাই, যে খুব ব্রিফ একটুখানি জানতে চাইছি কলেজ সম্বন্ধে, কারণ আগের এপিসোড যারা দেখেননি তারা একটু শুনে নিই। আচ্ছা, প্রথমে আমি বলি আমাদের কলেজ মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি সেপ্টেম্বর 2001 সালে এস্টাবলিশড হয় এবং শুরুতে মাত্র 4টে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ছিল আমাদের কলেজে। যত দিন যায় আমাদের কলেজের মাপকাঠি বা পরিধি সেটা বাড়তে থাকে এবং এই মুহূর্তে এখন বর্তমানে দাঁড়ালে আমাদের কলেজে 16খানা আন্ডার গ্র্যাজুয়েট কোর্স রয়েছে। যেমন ধরুন, ব্যাচেলর অফ টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি ইন ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আমাদের কম্পিউটার সায়েন্সের কিছু অ্যালায়েড কোর্সেস, যেমন ধরুন ব্যাচেলর অফ টেকনোলজি ইন AIML মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ব্যাচেলর অফ টেকনোলজি ইন সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, AIDS এর একটি স্ট্রিম আছে। এছাড়া আপনার বিটেকের ক্ষেত্রে দুটো নতুন স্ট্রিম আমাদের হয়েছে। একটি হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং আরেকটা ব্যাচেলর অফ টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই দুটোই নতুন কোর্স এবং এটা ওই ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মতো, যেখানে ইলেকট্রনিক্সের পাঠ্যক্রমও আছে, তার সঙ্গে কম্পিউটার সায়েন্সের আছে, বা ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স দুটোই আমরা ছাত্ররা যারা ভর্তি হবে তারা শিখতে পারছে। এটা আমাদের ওই কারেন্ট ইন্ডাস্ট্রি ট্রেন্ড, সেটা মাথায় রেখে এই দুটো কোর্স চালু করা হয়েছে। এছাড়া আমাদের ব্যাচেলর BBA যেটাকে বলি আমরা, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এবং হ্যাঁ পড়তে পারে, BBA আছে, BCA আছে, এবং মাস্টার ডিগ্রির কোর্সের মধ্যে বলি MTech ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আছে, MTech ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, MTech ইন জিও টেকনোলজি আছে, MTech ইন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া MCA আছে, MBA আছে। এই কটি এখন আপাতত আমাদের কোর্সেস রান করছে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আচ্ছা, আপনাদের এই কোর্সগুলো তো মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটি, যেটা আগে WBUT ছিল, এখন ম্যাকআউট হয়েছে, সমস্তটাই তাদের আন্ডারে তো? হ্যাঁ, তাদের আন্ডারে। এবং আরেকটা জিনিস আমাদের বলার, যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের 4টে ডিপার্টমেন্ট, যেমন ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আমাদের ডিপার্টমেন্ট, এছাড়া আপনার ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এই 4টেই কিন্তু NBA অ্যাক্রেডিটেড ডিপার্টমেন্ট। 3 বছর আগে আমরা NBA অ্যাক্রেডিটেশন পাই। বাহ, এটা খুব ভালো খবর। আচ্ছা স্যার, এবারে একটুখানি খোলাখুলি কিছু আলোচনা করা যাক। যেমন আমাদের যৌবনে আমাদের যে এটা পড়ার বিষয়বস্তু ছিল, যে আজকের না, 80-র দশক, তখন মেকানিক্যাল মানে কোর ইঞ্জিনিয়ারিংটাই ছিল আর কি, আর থাকার মধ্যে ইলেকট্রনিক্স ছিল আপনার দপ্তর। তো সেটা ধীরে 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 পাল্টাতে আজকের পৃথিবী এখন সব কিছুই কম্পিউটারাইজড বা আইটির মধ্যে চলে এসছে। হ্যাঁ, মেকানিক্যাল নিশ্চয়ই ওয়ার্কশপ থাকবে, বা সিভিলের নিশ্চয়ই কনস্ট্রাকশন থাকবে, বা ইলেকট্রিক্যাল তো আমাদের প্রতি মুহূর্তে এত আলো ইত্যাদি চলছে। তো এখানে এখন যেটা নতুন তথ্য আসছে সেটা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা তো আপনাদেরই একটা পার্ট। তো এই যে নতুন কোর্সটি এসছে, এটা কতটা ছাত্রছাত্রীকে আগামী দিনে এগিয়ে দেবে বলে আপনি মনে করেন? দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং আজকালকার সবথেকে কারেন্ট যে সবথেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা। এবং AI নিয়ে আপনারা জানেন যে প্রচুর কাজকর্ম চারিদিকে হচ্ছে রিসেন্টলি, এবং মেশিন লার্নিং দিয়ে আমাদের দেখুন, যেমন ইলেকট্রনিক্সের ছাত্ররাও মেশিন লার্নিং শেখে, সেরকম একইভাবে কম্পিউটার সায়েন্সের ছাত্ররাও মেশিন লার্নিং শেখে। এবং মেশিন লার্নিং জিনিসটা কিন্তু ওটা একটা মানে মডেলের মতো। এই জিনিসটা থেকে আমরা ইন্টারডিসিপ্লিনারি প্রজেক্ট শিখতে পারি
এবং সেই প্রজেক্ট করে আমরা বিভিন্ন হার্ডওয়্যার কোম্পানি বা বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কিন্তু চাকরি করতে পারি। এটা শুধু যে কম্পিউটার সায়েন্স রিলেটেড বিষয় AI/ML তা ঠিক নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং কিন্তু সমস্ত স্ট্রিমের জন্যই এখন একটা মানে এটা আলটিমেটলি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কিছুর মধ্যেই চলে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং শেখাটা আমাদের যেমন ইলেকট্রনিক্সের ছাত্ররা যারা ফাইনাল ইয়ারের প্রজেক্ট করে, অনেকে কিন্তু মেশিন লার্নিং নিয়ে প্রজেক্ট করছে। এবং শুধু ফাইনাল ইয়ার বলে নয়, আমাদের যে থার্ড ইয়ারে যেটাকে বলে মিনি প্রজেক্ট যেটা আছে, সেই মিনি প্রজেক্টেও কিন্তু আমাদের মেশিন লার্নিং নিয়ে ছাত্ররা কিন্তু প্রচুর কাজকর্ম করছে এবং অনেকে রিসার্চ পেপার পাবলিকেশনও করছে এই ফাইনাল ইয়ারের প্রজেক্টে মেশিন লার্নিং নিয়ে। কাজেই আমি এটাই বলতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ডাজ নট মিন যে শুধু কম্পিউটার সায়েন্স রিলেটেড ওটা টপিক, শুধু সিএসরাই এটা পড়তে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এগুলো কিন্তু এখন মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সেসগুলো, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এখানেও কিন্তু এই কোর্সগুলো ভালো মতো পড়ানো হয়। এই কোর্সের কারিকুলামগুলোতেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং দুটোই আছে। বাহ, তাহলে একটা ব্যাপার ছাত্রছাত্রীর কাছে পরিষ্কার হলো স্যার, এবারে জয়েন্টের রেজাল্ট বেরোতে বড্ড দেরি হচ্ছে। হ্যাঁ, এটাই একটা সমস্যা হচ্ছে। এখন ছাত্রছাত্রী এত টেনশনে রয়েছে, সকলেই জয়েন্ট দিয়ে বসে আছে। সবাই আশা করেছিল যে জয়েন্টের রেজাল্ট এই মাসের শুরুর দিকেই বেরিয়ে যাবে, কিন্তু রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। এটাই একটা সমস্যা হয়েছে, তবে এটা সাময়িক, আশা করি এটা ঠিক হয়ে যাবে। সেটা তো পরে বেকআপ করা যাবে নিশ্চয়ই, নিশ্চয়ই। কিন্তু এরই মধ্যে যেটা ব্যাপার, যে প্রবাবল যারা রয়েছে তারা কি নাম লিখিয়ে আসতে পারে বা তাদের জায়গা? হ্যাঁ, আমি আপনাদের প্রত্যেককে এটা জানাই যে মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সোম থেকে শনি প্রত্যেক দিনই অ্যাডমিশন সেল খোলা, এবং আপনারা যে কোনো দিন আসতে পারেন, এসে কলেজ ভিজিট করুন, কলেজ দেখে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট দেখুন, এবং সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আছেন, আরও অ্যাডমিশন ডিপার্টমেন্টের অনেক মেম্বার্সরা আছেন, তারা রোজই আসছেন এবং তারা আপনাকে গাইড করে দেবে যে কোন সাবজেক্ট পড়াশোনা করলে বা কী করলে না করলে আপনাদের সুবিধে হবে। কাজেই আমাদের অ্যাডমিশন সেল খোলা আছে, ছাত্ররা প্রত্যেক দিনই আসছে, যারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা নিশ্চয়ই আসতে পারেন। এখন স্যার প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে গেছে, কিন্তু এত সত্ত্বেও আমি বলবো যে বাংলা মিডিয়ামেরও তো একটা তাদের ছাত্রছাত্রী বেশি। এখন ধরুন আপনার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনই বলুন বা মেকানিক্যালই বলুন বা AI বলুন, সমস্তটাই ইংরেজিতে। তো এদের এই যে বাংলা মিডিয়াম থেকে যারা গেছে, আমি বলছি না যে তারা ইংরেজি কিছু বুঝতে পারবে না, কিন্তু এটা তো ফ্যাক্ট যে আপনারা ইংরেজিতে ক্লাস নেন, নিতেই হবে, কারণ এটা আপনি বলে না, এটা যুগ যুগ ধরে এইভাবেই চলে এসছে এবং যতই যাই হোক না কেন এটা পরিবর্তন কিছু হয়নি, হওয়া সম্ভব না। কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না জানলে ইঞ্জিনিয়ারিং পাস করা যায় না। সেক্ষেত্রে কতটা সুবিধা পাবে আপনাদের এখানে? দেখুন, কেউ যদি ক্লাস 12 অবধি ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করে বিটেকে ঢোকে, অবশ্যই সে ইংলিশের তার কমিউনিকেশন স্কিল অনেকটাই উন্নত এবং তার রাইটিং স্কিলটাও অনেকটাই বেটার কম্পেয়ার টু বেঙ্গলি মিডিয়ামের যে স্টুডেন্টদের কথা আপনি বলছেন। এটা বাস্তব। কিন্তু এটাকে ওভারকাম করার জন্য আমরা এই বিটেকে আপনার এই সেকেন্ড ইয়ারের শেষ এবং থার্ড ইয়ার এই সময় থেকে বেশ কিছু সফট স্কিলের ক্লাস আমাদের রেগুলার রুটিনে কিন্তু আমরা রাখি। সফট স্কিল থাকে, তাছাড়া আপনার অ্যাপটিটিউডের ট্রেনিং আমরা দেওয়াই, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা গ্রুপ ডিসকাশন, এগুলো কিন্তু সমস্তই আমাদের পাঠ্যক্রমে না থাকলেও এগুলো কিন্তু আমরা এই ছাত্রদের এই যে বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের মধ্যে যে গ্যাপ, এটাকে ব্রিজ করার জন্য কিন্তু আমরা এই বিভিন্ন ক্লাসেসগুলো কিন্তু আমরা কারিকুলামের মধ্যে, কারিকুলামে না হলেও যে আমাদের নর্মাল যে রুটিন, সেই রুটিনে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এছাড়াও বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট অনেকেই আছেন যারা ধরুন তাদের রাইটিং স্কিল ভালো কিন্তু কমিউনিকেশন করতে পারে না, মানে কথা বলতে ভালো পারে না, যেটা ন্যাচারাল। কারণ তারা তো কোনোদিন ইংলিশ মানে মিডিয়ামে কি হয়, মানে একজন ফ্রেন্ড আর একজন ফ্রেন্ডের সঙ্গে ইংলিশেই কথা বলে আসে, কারণ সেখানে অনেক ভাষার ছাত্ররা পড়াশুনো করে। কিন্তু এখানে বেঙ্গলি মিডিয়ামের এই অসুবিধাটার জন্য আমরা কিন্তু ওদের মেন্টারশিপ বলে একটা ক্লাস আছে আমাদের, এবং সেটা রেগুলার রুটিনেই কিন্তু থাকে, এবং প্রত্যেক ইয়ারের জন্য 2টি করে পার উইক মেন্টারশিপ ক্লাস আমরা প্রোভাইড করি। এই মেন্টারশিপ ক্লাসটা এরকম যে একজন মেন্টার, তিনি একজন ফ্যাকাল্টি, তার আন্ডারে 20 জন কি 15 জন ছাত্রকে দেওয়া হয়, অ্যালট করা হয়, তাদের বলা হয় মেন্টি।
ওই 15 জন স্টুডেন্ট বা 20 জন স্টুডেন্টকে বলা হয় মেন্টি, আর যিনি যিনি সেই ফ্যাকাল্টি যার আন্ডারে ওই ছাত্ররা, তাকে বলা হয় মেন্টার। এবারে মেন্টারের এই কনসেপ্টটার অ্যাডভান্টেজ হচ্ছে যে 1:1 যে কমিউনিকেশন, একজনের সঙ্গে আরেকজনের পার্সোনাল ইন্টারাকশান, সেখানে সেই ছাত্রের কী অসুবিধে হচ্ছে, কোন জায়গায় কথা বলতে প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু সমস্ত আমরা ওই মেন্টারশিপ ক্লাস যেগুলো, সেখানে কিন্তু আমরা টেক কেয়ার করি। কাজেই যখন একজন ছাত্র 3 বছর পর যখন ক্যাম্পাস ইন্টারভিউতে বসছে, তখন কিন্তু এই সমস্যাটা থাকে না। ক্যাম্পাস ইন্টারভিউর খবর কীরকম চলছে? দেখুন, ক্যাম্পাস ইন্টারভিউ বলতে আমি প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু আমাদের মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজি ওয়ান অফ দ্য গ্রুপ কলেজ, গ্রুপ কলেজ মানে কি, আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপ এর আন্ডারে বেশ কিছু কলেজ রয়েছে, এবং আমাদের যে ক্যাম্পাসিংটা হয় এটা মোটামুটি পুল ক্যাম্পাসিং বলে। এই ক্যাম্পাসিংটাকে বলা হয় পুল ক্যাম্পাসিং। এর অর্থটা কীরকম? ধরুন সাপোজ কোনো পার্টিকুলার কোম্পানি, আমি একটা উদাহরণই দিলাম, একটা আইটির ধরুন কোনো টপ নচ কোম্পানি, তারা মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ক্যাম্পাস করতে চাইলো। তারা বেসিক্যালি টেকনো ইন্ডিয়াকে অ্যাপ্রোচ করে। এবারে টেকনো ইন্ডিয়ার যে বিভিন্ন কলেজ আমাদের আছে, সেই কলেজের সব ছাত্ররাই কোনো একটা পার্টিকুলার কলেজে এসে ওই পুল ক্যাম্পাসিংটা অ্যাটেন্ড করে। যেমন ধরুন সাপোজ মেঘনাদ শাহ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যদি কোনো দিন ক্যাম্পাস হয়, সেখানে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা আসে, সেখানে TINT রাজারহাটের ছাত্ররা আসে, টেকনো ইন্ডিয়া বাটনগরের ছাত্ররা আসে, এসে সবাই মিলে একসাথে পুল ক্যাম্পাসিং করে। এর অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা কোম্পানি যখন আসছে, সেই কোম্পানি চায় কি, যে একটা পুল অফ স্টুডেন্টের থেকে তারা ভালো ছাত্রদের বেছে নেবে। সেই জিনিসটা কিন্তু আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের যে কলেজ, যেহেতু এটা গ্রুপ কলেজের আন্ডারে পড়ছে, সেখানে কিন্তু একটি কোম্পানির বাছার সুযোগটা অনেকটা বেশি থাকে কম্পেয়ার টু সিঙ্গল কলেজ। সেই কারণে আমাদের ক্যাম্পাসের সংখ্যা কিন্তু অনেক বেশি হয়। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি, 120 to 150 মতো কোম্পানি কিন্তু এভরি ইয়ার আমাদের কলেজে ক্যাম্পাসিং করতে আসে। কারা আসে সাধারণত? ভালো আমাদের আইটি কোম্পানি, যেগুলো টপ নচ কোম্পানি, যেমন TCS আসে, তারপর আপনার ক্যাপজেমিনি, অ্যাসেঞ্চুরা আসে। এটা ডিপেন্ড করে কোন বছর কীরকম হচ্ছে। আমি কোম্পানির নামগুলো জাস্ট আপনাকে বলছি। TCS এসছে অতীতে, উইপ্রো, অ্যাসেঞ্চুরা, ক্যাপজেমিনি, যথেষ্ট ভালো। এছাড়া আরও যে মানে আইটির যে বিভিন্ন টপ নচ কোম্পানিগুলো আসে, তারাও কিন্তু ক্যাম্পাসিং করতে আসে, এবং আমাদের স্ট্যাটিস্টিক্স বলছে অ্যারাউন্ড 85% স্টুডেন্ট কিন্তু চাকরি পায় ক্যাম্পাসিং। একটা ফোন আছে, একটু দেখে নিচ্ছি স্যার। নিশ্চয়ই। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনাকেও নমস্কার। নমস্কার। বলছি, আমার ছেলে তো এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিল এবং জয়েন্টও বসেছিল। আচ্ছা। খুব ভালো রেজাল্ট যে করেছে তা নয়, একটু শেষের দিকে র্যাঙ্ক হচ্ছে। তা আমি এখনো পর্যন্ত সেরকম মানে প্রিপারেশন কোথায় হবে আমি এখন ডিসাইড করতে পারিনি। ওই নিয়ে এগোতে চায় ইলেকট্রিক্যাল নিয়ে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমি যদি ওকে অ্যাডমিশন করাই, হ্যাঁ, যদি আপনারা পারমিশন দেন, তাহলে আমার আপনি একটা কথার খালি উত্তর দিন, সেটা হচ্ছে র্যাঙ্কিং আমি জিজ্ঞেস করবো না, কারণ লাখ লাখের বিরাট ব্যাপার ওটা সারা ভারতের ক্ষেত্রে। সেটা হলো যে ওর ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি মানে এই সায়েন্সের গ্রুপটাতে কত পার্সেন্টেজ আছে? ওর এই 42-45। 42 to 45? হ্যাঁ, এটা আমি ঠিক কনফার্ম না হলে 42-45 ওর এসছে। ঠিক আছে, খুব কমই এসছে। তা আমি ধন্যবাদ, আমরা আলোচনা করছি। ও আমার মনে হয় বেটার হি ট্রাইড ইন BCA লাইক দ্যাট। হ্যাঁ, আমাদের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা কোর্স আছে, যেটা আমি একটু আগে বললাম, BCA আছে। ও BBA চাইলেও পড়তে পারে। এই BCA BBA ও পড়ছে মানে এটা কিন্তু ভাবার কোনো বিষয় নয় যে তাহলে কি ওর ভবিষ্যৎ মানে উজ্জ্বল হলো না, না, একদমই না। আমাদের ছাত্ররা কিন্তু BCA BBA পড়ে অনেক ভালো ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, এবং ও চাইলে যদি BCA পড়ে ভবিষ্যতে কিন্তু ও মাস্টার ডিগ্রি করে নিতে পারে, মানে MCA করে নিতে পারে। এবং সেখানে MCA করলে কিন্তু তারা যে কোনো আইটি কোম্পানি, যে ব্লু চিপ আইটি কোম্পানি, ভালো আইটি কোম্পানিগুলো, রিনাউন্ড সেই কোম্পানিগুলোতে কিন্তু তারা জয়েন করতে পারে। তাহলে একটা বার্তা এই টেলিফোনের মাধ্যমে এবং স্যারের কথাতে যেটা প্রফেসর দে যেটা জানাচ্ছেন, যে রেজাল্ট অনেক সময় খারাপ হতে পারে। এটা ডিপেন্ড করে, ধরুন এই যে টেস্ট ম্যাচ চলছে, হ্যাঁ, তো
ইয়ে আমাদের শুভমান গিল দুটো ইনিংসে সেঞ্চুরি করল, হ্যাঁ, অথচ দেখা গেল ইন্ডিয়াতে যে লাস্ট খেলাগুলো হয়েছে খুব খারাপ। ফলে এটা ডেফিনিট করেই যে আপনার মেরিট নেই এই বলে ভেঙে পড়বেন না। আমি সমস্ত দর্শকবৃন্দ যারা রয়েছেন তাদের ছেলেমেয়েরা যারা এবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে বা জয়েন্টের জন্য অপেক্ষা করছে বা ধরে নিচ্ছে যে আমার আর ছেলের কী হবে, তাদেরকে বলা হচ্ছে যে বিসিএ, স্যার যেটা বললেন, বিসিএ এবং বিবিএ এই কোর্সগুলোতে চোখ বুঝে ভর্তি হতে, কারণ এটা করার পর এমবিএ করতে হবে বা এমসিএ করতে হবে। এগুলো কিন্তু মানে যথেষ্ট ভালো ভালো কোম্পানিতে ওনারা যোগাযোগ রাখেন। আপনাদের কানেকশন তো খুব ভালো। অবশ্যই আমাদের সত্যম বাবু যেখানে রয়েছে, সত্যম রায়চৌধুরী ইজ এ বিগ নেম অ্যান্ড বিগ ফিগার নাওয়াডেজ। একদমই তাই। এবং আমাদের প্রচুর সংখ্যক কোম্পানি আসে। বিসিএ বিবিএ ছাত্রদেরও যদি প্লেসমেন্ট স্ট্যাটিস্টিক্স দেখেন সেটা কিন্তু বিটেকের প্রায় সমতুল্য। কাজেই আপনাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই এই ব্যাপারে। এবার আমি যেটা চলে যাব একটু মাস্টার ডিগ্রির দিকে চলে যেতে চাই, কারণ আপনি মানে ইউ হ্যাভ ফিনিশড ইন ডক্টরেট, বিরাট ব্যাপার, বুঝতে পেরেছেন? মানে ইঞ্জিনিয়ার এমনি 4 বছর, আমাদের সঙ্গে 5 বছর, যাই হোক 4 বছর, তারপরে এমটেক করো 2 বছর, তারপরে ডক্টরেট করে, মানে পড়াশুনো করে গেছেন ডক্টর দে সারা জীবন। তো এখান থেকে আপনার মতন অধ্যাপক পাচ্ছেন, এটা তো বিরাট ব্যাপার। অধ্যাপকদের ইয়ে নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু আমার কথাটা হচ্ছে যে ছাত্ররা কতটা গ্রিপ করতে পারছে। মানে ধরুন রেগুলার কোর্স তো রেগুলার ইয়েতে কোর্সে তো সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা চলে এলো, কে জানতো যে এটা আসবে। সেরকম আপনাদের কোর্সগুলোর মতো তো নতুন নতুন ঢুকছে, তো এগুলো ছাত্রছাত্রী কীরকমভাবে নিতে পারছে? আচ্ছা, আমি প্রথমে একটি পার্টিকুলার মাস্টার ডিগ্রি প্রোগ্রামের কথা বলি, এমটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের ডিপার্টমেন্টের কোর্স উইথ স্পেশালাইজেশন ইন ভিএলএসআই ডিজাইন। এই ভিএলএসআই ডিজাইন নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা এবারে ইনভেস্ট করছেন এবং ভিএলএসআইয়ের মার্কেট কিন্তু খুব ফ্লারিশিং। এবারে ভিএলএসআই ইন্ডাস্ট্রি যদি আপনি কিছু নাম বলতে বলেন, আমি বলবো যেমন ইন্টেল, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, তারপর এই যে যেমন কম্পিউটার সায়েন্সের যে জায়ান্ট কোম্পানিগুলো, কোয়ালকম, এই জায়গাগুলোতে কিন্তু এএমডি, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর চাকরির সংখ্যা, মানে চাকরির ওপেনিং কিন্তু বিরাট, এবং ছাত্র সাংঘাতিক প্যাকেজিং, এবং ছাত্রের সংখ্যা মানে প্রার্থীর সংখ্যা কিন্তু কম যত না আপনার চাকরির সংখ্যা। কাজেই সেক্ষেত্রে আমাদের ডিপার্টমেন্টেরই যে মাস্টার ডিগ্রি প্রোগ্রামটা রয়েছে, আমরা সবসময় চাই যে ছাত্ররা অ্যাডমিশন নেবে তারা যাতে ভালো করে এই ভিএলএসআইটা শেখে এবং ফাইনাল ইয়ারে এখানেও বিটেকের মতো একটি প্রজেক্ট থাকে, এবং এই প্রজেক্টটা আমরা টোটালি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড প্রজেক্টই আমরা করাই, যাতে ওরা ভবিষ্যতে কোনো জায়গাতে চাকরি পেতে তাদের সুবিধে হয়। আর আরেকটা বিষয় আমার বলার, যে এই মাস্টার ডিগ্রি প্রোগ্রামগুলো এখন যে চাকরিগুলো হার্ডওয়্যারের চাকরি, সেখানে কিন্তু ইন্টার্নশিপের মাধ্যমে চাকরিগুলো হয়। ইন্টার্নশিপের মাধ্যমে মানে কীরকম, এটা কিন্তু আশা করা ঠিক না যে ইন্টেল কোম্পানি আজকে ক্যাম্পাসিং করতে এলো, এসে 20-30 জনকে পুল ক্যাম্পাসিং করে নিয়ে চলে গেল, না। ওদের রিক্রুটমেন্টটা হয় ওই ইন্টার্নশিপের মাধ্যমে। ইন্টার্নশিপটা এরকম যে ফাইনাল ইয়ারের যখন ওঠে ছাত্র, আমরা তাদের সিভি আমরা শর্ট লিস্ট করে পাঠাই সেই পার্টিকুলার কোম্পানিগুলোতে, এবং সেই কোম্পানিগুলো সেই শর্ট লিস্টেড সিভি থেকে বেছে নেয় কিছু স্টুডেন্ট, ফার্স্ট রাউন্ডে স্ক্রিনিং হয়, এবং তারপরে ওই স্কাইপ বা বিভিন্ন অনলাইন যে মিডিয়াম আছে সেই মাধ্যমে ইন্টারভিউজ হয়, এবং হওয়ার পর যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয় তারা ধরুন সাপোজ ব্যাঙ্গালোরে ইন্টেলের অফিস ফর এক্সাম্পল বলছি, তাহলে তাদের তখন ওই ফাইনাল ইয়ারের গোটা বছরটাই তারা কাটায় হচ্ছে ব্যাঙ্গালোরে, এবং সেখানে চাকরির মতোই করে আর কি। মানে তারা কিন্তু এটাকে বলা হয় পেড ইন্টার্নশিপ, মানে তারা কিন্তু ইন্টার্নশিপ করে তারা কিন্তু অর্থ উপার্জন করে প্রত্যেক মাসে। এবং হ্যাঁ, এবং এইটি করার পর ওরা, এবারে আপনারা হয়তো বলবেন যে তাহলে ওরা পরীক্ষা দেয় কি করে। পরীক্ষার সময় আমাদের তো দুটো সেমিস্টার একটা বছরে, এবং ওই পরীক্ষার সময় ওই কোম্পানি 15 দিন করে সেমিস্টার ব্রেক দেয়, যাতে ওরা পরীক্ষাটা এসে দিয়ে যেতে পারে, দিয়ে আবার তারা চলে যায়। এই 1 বছর ইন্টার্নশিপ করার পর অধিকাংশ ক্ষেত্রেই কোম্পানিরা ডাইরেক্ট তাদের রিক্রুট করে নেয় ইন এ হায়ার পে প্যাকেজ এবং ইন এ হায়ার পজিশন। ইন কেস যদি কাউকে রিক্রুটেড নাও করা হয়, তাদের কিন্তু বিভিন্ন আদার্স যে হার্ডওয়্যার কোম্পানিগুলো আছে তারা কিন্তু খুব সহজেই তাদের রিক্রুট করে। খুব ভালো, এটা খুব ভালো সংবাদ শোনালেন। একটা ফোন আছে বোধহয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বললাম আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি? হ্যাঁ 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 বলুন।
আমি টিভিতে নাম্বার থেকে এই মুহূর্তে যেটা লাইভ প্রোগ্রাম হচ্ছে আপনাদের, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা ব্যাপারটা। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। বললাম হচ্ছে আমার ছেলে ইকোনমিক্সে MA করেছে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ হ্যাঁ আমি এই মুহূর্তে MBA করাতে চাচ্ছি, এটা করলে কি কোনো লাভ আছে? আর কিরকম কি লাভ তো ব্যাপার? নিশ্চয়ই আছে, কারণ আজকের দিনে ইকোনমিক্সের সঙ্গে MBA করালে মানে সে বিরাট চাকরি করতে পারবে। তবে আপনাকে একটা কথা বলি, আপনি এই বিষয়ে আপনাকে একটু সহযোগিতা করি। আপনি বলুন। কলকাতায় আসার কোনো প্রয়োজন নেই, না, আমাদেরই আমার ছেলে একটা কলকাতায় আছে এখনো পর্যন্ত, বুঝতে পারলেন? কলকাতাতেই আছে ও। হ্যাঁ হ্যাঁ কলকাতাতেই আছে, হচ্ছে ও তো রেজাল্ট তো গত মাসে বেরিয়েছে। হ্যাঁ তাহলে তা নয়তো আমি আপনাকে বলতাম যে আমাদের এটা আপনি নেটে দেখে নিন আমাদের ডিটেলটা, ওয়েবসাইটে তা সে যখন আচ্ছা। কলকাতাতেই আছে তাহলে যে কোনো দিন স্যার বলুন এবার। হ্যাঁ আমি আপনাকে এর উত্তরে বলি যে আমাদের কলেজ কিন্তু সোম থেকে শনি খোলা আছে। আমাদের অ্যাডমিশন সেল তো মানডে টু স্যাটারডে রোজই খোলা, এবং আমরা যারা ফ্যাকাল্টিজ আমরাও মানডে টু ফ্রাইডে কিন্তু রেগুলার আসব। এবারে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা ক্যাম্পাসে আসুন, ক্যাম্পাস ভিজিট করুন, এবং করে যা যা ইনফরমেশান আপনারা চান সমস্ত ইনফরমেশানই পেয়ে যাবেন। তবে এটা আমি বলি যে মাস্টার ডিগ্রি মানে ও তো MA ইন ইকোনমিক্স করেছে আপনি বললেন, তারপরে MBA করলে যে ম্যানেজারিয়াল পোস্টের যে চাকরিগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু বিরাট সুযোগ সুবিধা থাকে, এবং আমাদের কলেজেও কিন্তু MBA রয়েছে, এবং আপনি সেই মাস্টার ডিগ্রি প্রোগ্রামে আপনার ছাত্রকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে পারেন। আরেকটা বিকল্প কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদেরই টেকনো ইন্ডিয়া গ্রুপের আরেকটি চমৎকার কলেজ রয়েছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পথে যেতে যে রাস্তা সেখানেই পড়ে, একদম শিলিগুড়ির হার্ট অফ দ্য সিটি, একটুখানি এগোলেই পেয়ে যাবেন। আপনি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কিন্তু MBA পড়তে পারবেন, মানে আমাদেরই ইনস্টিটিউট এই স্যারেরাই পড়ান, সুতরাং সেখানেও আপনি খবর নিতে পারবেন, কারণ তাদের অনুষ্ঠান করা হচ্ছে না যে কোনো কারণেই হোক এবছর, বাট ইউ হ্যাভ দ্যাট অপশান, আপনার বাড়ির কাছেই হবে, ওটা আপনি খবর নিতে পারেন। চলে আসে আমাদের একবারে শেষ প্রান্তে, সেটা হচ্ছে যে আপনাদের যেটা অ্যাসেট বলে আমার মনে হয়েছে, মানে আপনার ল্যাবরেটরিগুলো তো আমি দেখেছি ঠিক আছে, কিন্তু মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এগুলোর তো নিয়ে আমার প্রশ্ন থাকবেই না। আপনার অ্যাসেট যেটা সেটা মনে হচ্ছে বই, এত বই আপনাদের, যেটা আমি আর কোনো কলেজে দেখিনি, এত বই, মানে কি ব্যাপার? আমাদের যে লাইব্রেরি তাতে 13,000-এর বেশি বই রয়েছে, এবং সেই লাইব্রেরিতে সমস্ত ছাত্ররা কিন্তু বই অ্যাক্সেস করতে পারে, এবং তারা প্রত্যেকে মানে বই আলাদা করে কিনে পড়ছে কোনো পার্টিকুলার সাবজেক্টে, এটা কিন্তু খুব রেয়ার, যদি না সেটা একদমই কোনো নতুন সাবজেক্ট হয়ে থাকে। কাজেই আমাদের একটি নয় 3-4টে করে বই কিন্তু অ্যাভেলেবল ফর ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, এবং সেই লাইব্রেরি কিন্তু ছাত্ররা যারা ভর্তি হবে তারা অ্যাক্সেস করতে পারে, এবং মানে তারা বেনিফিটেড হবে। এছাড়া জার্নালস রয়েছে আমাদের, যে গবেষণা যদি কেউ করতে চায়, যে জার্নালস যেগুলো আছে সেই জার্নালের নিয়ে তারা পড়াশুনো করতে পারে। ইলেকট্রনিক যে জার্নাল, সেই জার্নালও কিন্তু আমাদের ফেসিলিটি আছে লাইব্রেরিতে। ভালো ছাত্রছাত্রীদের জন্য কি স্পেশাল ইয়ে রয়েছে? ভালো ছাত্র, যথেষ্ট ভালো ছাত্র, বেশ একটা স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ার একটা স্ট্যান্ডার্ড জায়গায় আপনাদের কলেজে আছে? নিশ্চয়ই আছে। আমাদের অ্যালুমনি ডেটাবেস থেকে যদি আমি একটু আপনাকে বলি, আমাদের অ্যালুমনিরা যেমন হার্ডওয়্যারে প্রতিষ্ঠিত তেমন সফটওয়্যারে, এবং অনেকেই কিন্তু হায়ার স্টাডিজ করতে চলে যায়, অনেকে 2 বছর চাকরি করে কি 3 বছর চাকরি করে চাকরি ছেড়ে হায়ার স্টাডিজের দিকে যায়। এবং আমাদের অ্যালুমনিদের যদি আমি বলি ডেটাবেস থেকে, আমাদের অ্যালুমনিরা বিভিন্ন জায়গায় কিন্তু ভালো ভালো রিসার্চ করে অনেকে বড় বড় চাকরি করছে, বা অনেকে কিন্তু এখনও পড়াশুনো করছে। যেমন ধরুন আমি কিছু ইউনিভার্সিটির নাম বলি, ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড, ইন্ডিয়ার মধ্যে যেমন IITs গুলো তো রয়েছে, যেখানে আমাদের ছাত্ররা রয়েছে, NITs আছে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ, আমার বলুন, ছেলে এবার ডিপ্লোমা, কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা 3rd ইয়ার পরীক্ষা দিয়েছে আর কি। আচ্ছা। তো ও বিটেকটা করতে চায়, বিটেকটা করাবো। তো সেখানে ওকে যে মেঘনাদ সাহা ইনস্টিটিউটে বিটেক, কম্পিউটার সায়েন্সের বিটেকটা আছে? হ্যাঁ কম্পিউটার সায়েন্সেরই তো হ্যাঁ আছে। আমি কি বলবো? হ্যাঁ আপনি তো বলবেন। হ্যাঁ, বিটেক ইন কম্পিউটার সায়েন্স আছে, এবং ডিপ্লোমা যারা করে তাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু তারা ডিপ্লোমা পাশ করে আসছে, তারা ওই ফার্স্ট ইয়ারের যে আমাদের
নর্মাল পাঠ্যক্রম ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, সি ল্যাঙ্গুয়েজ, যেটা সমস্ত স্ট্রিমের ছাত্ররাই ফার্স্ট ইয়ারে পড়াশুনো করে তারপর সেকেন্ড ইয়ারে ওঠে, ওদের কিন্তু এই ফার্স্ট ইয়ারটা করতে হয় না, ওরা ডাইরেক্ট চলে যায় সেকেন্ড ইয়ারে, মানে থার্ড সেমিস্টারে গিয়ে ওরা পড়াশুনোটা স্টার্ট করে। বিটেক কম্পিউটার সায়েন্সে আছে, আপনার যে স্টুডেন্ট আছে তাকে অবশ্যই ওই ডিপ্লোমা পাশ করার পর একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষার মাধ্যমে একটা র্যাঙ্ক থাকে, সেই র্যাঙ্কের মাধ্যমে কিন্তু তারা অবশ্যই এসে বিটেক করতে পারে। কিন্তু একটা ব্যাপার ঠিক যে আপনার ছেলে থার্ড ইয়ারে পড়ছে, ওদের বোধহয় 4 বছরের কোর্স, ডিপ্লোমা এখন কত বছরের, 3 বছর, যাই হোক ওকে ফাইনাল পরীক্ষা পাশ করে তবেই এই ল্যাটারালের সুবিধাটা পাবেন, আদারওয়াইজ নট। ওকে পাশ করতেই হবে, আদারওয়াইজ ওকে সামনের বছর জয়েন্টে বসতে হবে। একদম, তার কারণ ও পাস না করলে, ডিপ্লোমাটা পাস না করলে ও কিন্তু এসে এখানে সেকেন্ড ইয়ার থেকে পড়তে পারে না, মানে হি মাস্ট ফিনিশড ডিপ্লোমা ফার্স্ট, তারপরে ল্যাটারালের প্রশ্নটা আসবে। একেবারে শেষ দিকে চলে এসেছি, এবার কথাটা হচ্ছে যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাকে ডাল বয়। তো সেখানে একটা সময় আমরা দেখতাম খেলাধুলো এটা ওটা বা প্রোগ্রাম ফাংশনস ইত্যাদি, এটা সত্যমবাবুর একটা তো কালচার রয়েছেই, তার বিভিন্ন অনুষ্ঠান বা ইয়ে করতে, তো সেরকম কীরকম ব্যাপার? আমাদের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বেশ কিছু ক্লাবস রয়েছে, যেমন ধরুন রোবোটিক্স একটি ক্লাব আছে। রোবোটিক্স ক্লাবে যেটা হয়, আমাদের অ্যানুয়াল যে টেক ফেস্ট হয়, সেই টেক ফেস্টে ছাত্ররা পার্টিসিপেট করে এবং সেখানে বিভিন্ন রকমের তারা প্রোটোটাইপ ডেমনস্ট্রেট করে এবং তার করসপন্ডিং তাদের আমাদের পরিধি বলে আরেকটি অ্যানুয়াল প্রোগ্রাম হয়। এবং আমাদের কালচারাল এবং আপনার এই যে রোবোটিক্স বা এই জাতীয় জিনিস নিয়ে যে কাজকর্ম, এগুলোকে কিন্তু সবকটাকেই শোকেস করা হয় আমাদের এই প্রোগ্রামগুলোর। আপনার পাশে ছবিগুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের ওই কারণে প্রচুর ক্লাবস রয়েছে। তবে আমি একটা কথা বলবো, অনেক ছাত্ররা হয় কি, এই যে বিভিন্ন ক্লাবে একবার তারা ঢুকে পড়ে তাদের মনে হয় যে না, এই ক্লাবের এটা তো গান বাজনা, রোবোটিক্স মানে কি নতুন জিনিস নিয়ে কাজকর্ম করছে, তাদের তাতেই ইন্টারেস্ট বেশি। এটা যেন কখনো কোনো ছাত্র না করে যে শুধুই ক্লাব অ্যাক্টিভিটি করলো অথচ রেগুলার ক্লাসগুলো কিন্তু তারা অ্যাটেন্ড করলো না। এটা করলে কিন্তু তাদের নিজেদেরই ভবিষ্যতে যখন তারা 3 বছর বাদে ক্যাম্পাসে বসবে তাদের সমস্যা। কিন্তু যদি দুটোকে একসঙ্গে ভালো লাগে, যদি দুটোকে একসঙ্গে তোমরা করতে পারো, তাহলে কিন্তু এর থেকে ভালো জিনিস আর হয় না। তোমরা কালচারাল প্রোগ্রাম করতে পারো, তোমরা এই যেগুলো টেকনিক্যাল টেক ফেস্ট যেগুলো, সেগুলোতে পার্টিসিপেট করো, তার সঙ্গে প্যারালালি পড়াশোনাটা চালিয়ে যাও। এটাই আমার পড়াশোনার জন্য তো আপনারা আছেনই নিশ্চয়ই, আমরা সেটা সঙ্গে সঙ্গে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে গিয়ে তারা পড়াশোনা করতে পারছে, বই কিনতে হচ্ছে না। যারা ইংরেজি জানে না তাদের জন্য আলাদা করে ইংরেজি শিক্ষক রেখে তাদেরকে পড়াশুনো করানো হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ধরনের মানে আমাদের সময় ছিল সায়েন্স এক্সিবিশন, তো সেগুলোই এখন কলেজে হয়ে গেছে এক ধরনের টেকনিক্যাল। তারা মডেল বানাচ্ছে, মডেলও তো তারা করছে নিশ্চয়ই। আপনার দপ্তরেই তো মডেল করছে। আমাদের দপ্তরে প্রচুর মডেল করে, শুধু মডেল করা নয়, আমাদের ডিপার্টমেন্টের ছাত্ররা কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে ইন ন্যাশনাল লেভেল কম্পিটিশনস। এবং আমাদের একটা জিনিস আপনাদের জানানোর, সেটা হচ্ছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, যেটা হয় অল ইন্ডিয়া লেভেলের যেটা কম্পিটিশন, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, এখানে কিন্তু লাস্ট 2 বারের উইনার কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। একবার কিন্তু আমাদের ইন্টারডিসিপ্লিনারি যেটা ডোমেন, সেরকম ধরুন সিএসের কিছু ছাত্র, ইসির কিছু ছাত্র, এরা মিলেও একটি টিম আছে যারাও কিন্তু স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে উইনার। দারুণ। এছাড়া বেঙ্গল হ্যাকাথন আছে, রাজস্থান পুলিশ হ্যাকাথন আছে, বিভিন্ন হ্যাকাথনে কিন্তু আমাদের ছাত্ররা ফার্স্ট প্রাইজ পেয়ে এসছে লাস্ট, যদি আমি 5 থেকে 6 বছরের স্ট্যাটিস্টিক্স বলি। তাহলে যেটা দাঁড়ালো, মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি আজকের নয়, 25 বছর হয়ে গেল, 2000 সালে তো এটা হয়েছে, তাই তো? 1 সালে হয়েছে, হ্যাঁ। তো ফলে অনায়াসে এখানে ভর্তি হওয়া যাবে। তবে ব্যাপারটা হচ্ছে যে জয়েন্টের রেজাল্ট বেরোয়নি, অল ইন্ডিয়া জয়েন্ট বেরিয়েছে, যেটা একটি ছাত্র ফোন করলে। কোনোটাই অসম্ভব নয় যদি পড়ার ইচ্ছা থাকে। এবার কথাটা হচ্ছে জয়েন্টের, হ্যাঁ জয়েন্ট ফয়েন্ট কোনো কিছু দেননি তো ঠিক আছে, বিসিএ এমসিএ এগুলো পড়তে পারেন, বা রেজাল্ট তেমন ভালো হয়নি, মানে খারাপ ছেলেদের জন্য বিসিএ এমসিএ মোটেই না, এটা পরিষ্কার করে বলি যে তাদেরও বিকল্প ব্যবস্থা আছে, তবে খুব খারাপ ছেলেদের জন্য জায়গা নেই, এটুকু কনফার্ম করে প্রফেসর ডক্টর দেকে আমি আমার অনেক নমস্কার জানিয়ে আগামী সপ্তাহের জন্য অনুষ্ঠান তুলে ধরে
বিদায় নিচ্ছি, নমস্কার।